ওয়েলকাম এভরিওয়ান। লাস্ট লেকচারে আমরা নামপাই নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এনডি অ্যারে যে ডেটা স্ট্রাকচারটা ছিল সেটি দেখেছিলাম। এই লেকচারে আমরা আলোচনা করব পান্ডাস সায়েন্টিফিক লাইব্রেরিটা নিয়ে। এখন পান্ডাস আপনার এনডি অ্যারের মতো আমাদের দুইটা ডেটা স্ট্রাকচার প্রোভাইড করে, সেগুলো হচ্ছে সিরিজ অ্যান্ড ডেটা ফ্রেম। মেইনলি হচ্ছে এই ডেটা স্ট্রাকচারগুলো আমাদের যে রিয়েল লাইফে আমরা যে ট্যাবুলার ডেটাগুলো ইউজ করি সেগুলো সাথে কাজ করতে অনেকটা ইজি করে দেয় আর কি। যেমন এনডিআরএতে আমরা শুধু এক টাইপের ডেটা ইউজ করতে পারতাম, বাট একটা রিয়েল ডেটা সেটে অবভিয়াসলি আমাদের ইন্টেজার থাকবে, স্ট্রিং থাকবে, বুলিয়ান ভ্যালু থাকতে পারে। সো সব কিছু মিলিয়ে আমাদের কাজ করতে হবে। সো পান্ডাস হচ্ছে এই কাজগুলো ফ্যাসিলিটেট করে আমাদের। সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের লাইব্রেরিগুলো লোড করে নেব প্রথমে। আর ঠিক নামপাই যেভাবে আমরা এনপি দিয়ে একটা এলিয়াস ক্রিয়েট করে নিই কাজ করার জন্য, পান্ডাজের ক্ষেত্রেও আপনার ইউনিভার্সালি সবাই পিডি এলিয়াসটা ক্রিয়েট করে নেয়। বাট আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে লোড করতে পারেন। পান্ডাস আমাদের প্রথম যেই ডেটা স্ট্রাকচারটি প্রোভাইড করে সেটি হচ্ছে একটি সিরিজ। এখন সিরিজ হচ্ছে অলমোস্ট আপনার একটা এনডি অ্যারের মতোই, বাট উইথ সাম এক্সট্রা ফিচার্স। এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার একটা ইন্ডেক্স। ফর এক্সাম্পল, যখন আমরা নামপাই অ্যারেতে একটা এনডি অ্যারে ক্রিয়েট করতাম, সেখানে আমরা যেই ভ্যালিউগুলো দিতাম শুধু সেই ভ্যালিউগুলোই থাকতো। বাট এখন সিরিজ হচ্ছে এই ভ্যালিউগুলোর পাশাপাশি প্রত্যেকটা ভ্যালিউর একটা ইন্ডেক্সও আমাদের বাই ডিফল্ট প্রোভাইড করে। যেমন এখানে আমরা একটা পান্ডাজের একটা সিরিজ ক্রিয়েট করছি, সো পিডি ডট সিরিজ। এবং এখানে অ্যাজ ইউজুয়াল আপনি যে কোনো পাইথন লিস্ট প্রোভাইড করতে পারেন, অথবা কোনো এনডি অ্যারেও প্রোভাইড করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো সিরিজও প্রোভাইড করতে পারেন। মোট কথা হচ্ছে এখানে আপনার একটা পাইথনের একটা ইটারেবল বা একটা লিস্ট ডেটা স্ট্রাকচার থাকতে হবে। সো এখন যদি আমি এই কোডটি রান করি, তাহলে দেখেন প্রিন্ট করার সময় আমাদের যে ডেটাগুলো প্রোভাইড করেছিলাম 1 2 3 4 5, সেগুলো তো আছেই। তার পাশাপাশি দেখেন বাম পাশে আমাদের একটা এক্সট্রা একটা ডেটা চলে এসেছে। এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স। যে এই 1 হচ্ছে আমাদের 0 নাম্বার ডেটা, 2 হচ্ছে আমাদের 1 নাম্বার ডেটা, 3 হচ্ছে আমাদের 2 নাম্বার ডেটা, সামথিং লাইক দিস। সো এই জিনিসটি আপনার বাই ডিফল্ট চলে আসে। আপনি যদি এই সিরিজ থেকে এখন অ্যাকচুয়াল ডেটা আর ইন্ডেক্সটাকে আলাদাভাবে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনি সিরিজের একটা প্রপার্টি আছে অ্যারে, এইটা অ্যাক্সেস করতে পারেন। এইটা অ্যাক্সেস করলে আপনাকে আপনার সিরিজের যে অ্যাকচুয়াল ডেটা যেটা সেটা আমাদের রিটার্ন করবে। আর আপনি চাইলে ডেটার ইন্ডেক্সটাও আলাদাভাবে অ্যাক্সেস করতে পারেন এই ইন্ডেক্স প্রপার্টিটা দিয়ে। সো আপনি যদি ইন্ডেক্সটা এই কোডটা যদি রান করেন, দেখেন আমাদের এই একটা ইন্ডেক্স প্রপার্টি রিটার্ন হয়েছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে রেঞ্জ ইন্ডেক্স, কারণ বাই ডিফল্ট আপনার যদি আপনি 5টা ডেটা দেন, আপনার পান্ডাস হচ্ছে বাই ডিফল্ট 0 থেকে 4 পর্যন্ত, মানে n-1 পর্যন্ত একটা ডিফল্ট রেঞ্জ ইন্ডেক্স ক্রিয়েট করে দিবে। বাট আপনি চাইলে আপনার কাস্টম ইন্ডেক্সও আপনি চাইলে দিতে পারতেন। ফর এক্সাম্পল, এখানে আমি একটা সিরিজ 2 ক্রিয়েট করেছি। এখানে আমি ডেটা দিয়েছি এই 3টা, এবং এই ডেটা 3টার জন্য একটা কাস্টম ইন্ডেক্স আমি জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর এরকম একটা কাস্টম ইন্ডেক্স আমি দিয়ে দিয়েছি এই ইন্ডেক্স প্যারামিটারের মাধ্যমে। সো এই কোডটা যদি আমি রান করি, এখন দেখেন আমাদের কিন্তু সেই ডিফল্ট 0 1 2 থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্সটা আর নাই। এখন হচ্ছে আমাদের যে সাপ্লাই করেছে যে ইন্ডেক্সগুলো সেগুলো চলে এসেছে। আর এখন যদি আপনি এই সিরিজ 2 থেকে ইন্ডেক্স পার্টটুকু এক্সট্র্যাক্ট করেন, তাহলে দেখবেন এখন আমাদের নর্মাল একটা ইন্ডেক্স রিটার্ন হচ্ছে। আগের মতো আর হচ্ছে রেঞ্জ ইন্ডেক্স যে ডিফল্ট যেটা সেটা রিটার্ন হচ্ছে না, এখন আমাদের কাস্টম আমাদের একটা ইন্ডেক্স রিটার্ন হচ্ছে। আর আপনি চাইলে যেহেতু এই সিনট্যাক্সটা দিয়ে আমরা ইন্ডেক্সটা রিটার্ন করতে পারতেছি, সো আপনি চাইলে সেম ইন্ডেক্স দিয়ে এখানে আপনার একটা কাস্টম ইন্ডেক্স আবার রিপ্লেসও করে দিতে পারেন। যেমন আমি এখানে এই ইন্ডেক্সটার নতুন ভ্যালু দিচ্ছি জানুয়ারি মার্চ এপ্রিল। সো এটা যদি রান করেন, দেখেন আমাদের এই এক্সিস্টিং ইন্ডেক্সটা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে জানুয়ারি মার্চ এপ্রিল নতুন ইন্ডেক্স দিয়ে। সো দ্যাট মিনস পাইথন বা পাইথনের আপনার সায়েন্টিফিক লাইব্রেরিগুলোর সব লাইব্রেরি মোটামুটি একই সিস্টেম। আপনি যদি কোনো সিনট্যাক্স ইউজ করে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারেন, তাহলে আপনি সেম সিনট্যাক্স ইউজ করে ওখানে নতুন কোনো ডেটা অ্যাসাইনও করতে পারেন। তো এটা ইন্ডেক্সের ক্ষেত্রেও যেমন সত্যি, অন্য ডেটাগুলো অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেও মোস্ট অফ দ্য টাইম আপনার এটা সত্যি। সিরিজকে আপনি একটা ম্যাপের মতো আহ, চিন্তা করতে পারেন, যেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডেটা একটা ইন্ডেক্সের সাথে ম্যাপ করা আছে। So, জানুয়ারির সাথে আপনার 12,000 ম্যাপ করা, ফেব্রুয়ারির সাথে 17,000 ম্যাপ করা, অক্টোবরের সাথে 1,100 ম্যাপ করা। সো এটাকে আপনি একটা পাইথনের ডিকশনারির মতো চিন্তা করতে পারেন। সো দ্যাটস ওয়াই আপনি চাইলে একটা ডিকশনারি ক্রিয়েট করে সেটা থেকেও আপনি একটি সিরিজ ক্রিয়েট করতে পারবেন। তো সেখানে আমাদের ডিকশনারি যে কিগুলো আছে সেগুলো হবে হচ্ছে আমাদের এই সিরিজের ইন্ডেক্স, আর ভ্যালুগুলো হবে হচ্ছে আমাদের সিরিজের অ্যাকচুয়াল ডেটা বা ভ্যালু। সো এই কোডটাকে যদি আমরা রান করি,
সো দেখেন আমাদের এই ডিকশনারি কিগুলা হচ্ছে আমাদের ইন্ডেক্স হয়ে গেল, আর হচ্ছে ভ্যালুগুলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হয়ে গেল। সো দ্যাট মিনস আপনি চাইলে আপনার পাইথনের যে ডিকশনারির যেই সিনট্যাক্সগুলো আছে, অনেক সিনট্যাক্স আপনি চাইলে সিরিজেও ইউজ করতে পারেন। যেমন হচ্ছে পাইথন ডিকশনারির একটা সিনট্যাক্স হচ্ছে আপনার সেখানে কোনো কি আছে কি না সেটা চাইলে আপনি এইভাবে দেখতে পারেন যে এ ইন ডিকশনারি, তার মানে এ যদি আপনার এই ডিকশনারিতে থাকে তাহলে এটা ট্রু আসবে, না থাকলে আপনার ফলস আসবে। সো সিরিজেও আপনি সেম কাজটাই করতে পারবেন, কারণ ভিতরে ভিতরে এটা আপনার একটা ডিকশনারির মতোই কাজ করে। সো আমি যদি এ ইন সিরিজ 3 দিই তাহলে ওরা চেক করবে যে এই ইন্ডেক্সটা আমাদের সিরিজ 3তে আছে কিনা। হ্যাঁ, এ আমাদের এই সিরিজের মধ্যে আছে, সো এটা ট্রু দিয়েছে। বাট যদি আমি এখানে সাপোজ ইন্ডেক্স এক্স দিতাম তখন ফলস আসতো, কারণ আমাদের এই এক্স ইন্ডেক্সের কোনো ডেটা বা ভ্যালু আমাদের এখানে নাই। সিরিজ আরও আমাদের এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে দেয়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের চাইলে সিরিজের একটা নাম দিতে পারি। যেমন আমাদের অ্যাকচুয়াল ডেটা সেটে যে কলামগুলো থাকবে প্রত্যেকটা কলামেরই তো একটা নাম থাকবে, বাট আপনার যদি শুধু এনডি অ্যারে ইউজ করেন, এনডি অ্যারেতে তো আপনার নাম রাখার কোনো অপরচুনিটি নাই, বাট সিরিজের মধ্যে আছে। সো আপনি চাইলে সিরিজের এই নেম প্রপার্টিতে একটা যে কোনো একটা নাম, যে সিরিজটা কিসের সিরিজ এরকম একটা নাম দিতে পারেন। আবার আপনি ইন্ডেক্সেরও একটা নাম দিতে পারেন কাস্টম। সো আমি এখানে বাই ডিফল্ট একটা নাম দিছি। তো এখন যদি আমি এটা রান করি, দেখেন প্রিন্ট করার সময় শুরুতেই হচ্ছে আমাদের সিরিজের নেমটা প্রিন্ট হচ্ছে, আর এই নেম প্রপার্টির মধ্যে হচ্ছে আমাদের আপনার শুরুতেই হচ্ছে আমাদের এই ইন্ডেক্সগুলোর যে নেম সেটা দেখাচ্ছে। ইন্ডেক্সগুলোর নাম দিয়েছি হচ্ছে ইন্ডেক্স। আপনি যদি এখানে লেটার্স দিতেন তাহলে দেখতেন এখানে ইন্ডেক্সের নামগুলো লেটার্স চলে আসতো, আর এই নেমের মধ্যে হচ্ছে আমাদের সিরিজের নামটা দেখাচ্ছে। তো এভাবে টোটাল আমরা সিরিজের মধ্যে অ্যাকচুয়াল ডেটার পাশাপাশি ডেটার একটা ইউনিক ইন্ডেক্সগুলোর নাম এবং ওভারঅল আমরা সিরিজের একটা নাম অ্যাসাইন করতে পারি। আর আপনি চাইলে সিরিজ থেকে এনডিআরএতেও কনভার্ট করতে পারেন। আপনার এটার প্রপার্টিটা হচ্ছে ভ্যালিউস। যে কোনো সিরিজের যদি ভ্যালিউ প্রপার্টিটা কল করেন তাহলে হচ্ছে ওই সিরিজের যে নামপাই অ্যারে বা এনডি অ্যারেটা আছে সেটা রিটার্ন হবে। তো দেখেন এখন আমাদের শুধু এনডি অ্যারেটা রিটার্ন হচ্ছে। সো এর থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে সিরিজটা অ্যাকচুয়ালি আপনার এনডি অ্যারের উপর বিল্ড করেই বানানো, এবং আন্ডার দ্য হুড আপনার এই ডেটাগুলো একটা এনডি অ্যারের মধ্যেই রাখা হচ্ছে উইথ সাম এক্সট্রা ফাংশনালিটিস লাইক আপনার নেম, ইন্ডেক্স নেম এটসেট্রা। আর যেহেতু আমরা দেখলাম যে সিরিজটা একটা ভিতরে ভিতরে একটা ডিকশনারির মতোও কাজ করে, একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং বিটুইন আপনার ইন্ডেক্স অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালিউস। সো আপনি চাইলে এটাকে একটা সিরিজ থেকে আপনার একটা পাইথন ডিকশনারিও তৈরি করতে পারেন। এটার ফাংশনটা হচ্ছে সিরিজ ডট টু ডিক। সো তাহলে দেখবেন আপনার এক্সিস্টিং সিরিজটা একটা ডিকশনারি আকারে কনভার্ট হয়ে যাবে, পাইথনের যে ডিকশনারিটা। সো এখানে আপনার ইন্ডেক্সগুলো হচ্ছে কি হবে এবং অ্যাজ ইউজুয়াল আপনার ভ্যালুগুলো হচ্ছে ডিকশনারি ভ্যালু হিসেবে কাউন্ট হবে। বাট এখানে আরেকটা জিনিস দেখার বিষয় হচ্ছে, যখন আমরা একটা ডিকশনারি থেকে একটা সিরিজ ক্রিয়েট করছি, সো আমার ডিকশনারিতে যে কিগুলা যেই সিরিয়ালে আমরা ইনপুট দিচ্ছি, লাইক এখানে আমাদের কি হচ্ছে প্রথমে পি, তারপর এ, তারপর ডি, আমাদের এই সিরিজটি বানানোর পরেও দেখবেন হচ্ছে ইন্ডেক্সগুলো একই সিরিয়ালে আছে। সো ডিকশনারিতে কিগুলার সিরিয়াল আপনার এই ইন্ডেক্সগুলার সিরিয়াল নির্ধারণ করবে, বা কোনটার পর কোনটা যাবে সেটা নির্ধারণ করবে। বাট সবসময় আপনি এরকম নাও চাইতে পারেন, হয়তো আপনি একটা ডিফারেন্ট সিরিয়াল হয়তো এক্সপেক্ট করতে পারেন। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি যে এই বিহেভিয়ারটাকে আমরা ওভাররাইড করার জন্য এই সিরিজটা বানানোর সময় আমরা কাস্টম একটা ইন্ডেক্স প্যারামিটারের মাধ্যমে আমাদের কাস্টম যে সিকোয়েন্সটা, সিরিজের ইন্ডেক্সগুলোর যে সিকোয়েন্সটা সেটা উল্লেখ করে দিতে পারি। সো যখন আমরা এই ডিকশনারিটা সাপ্লাই দিব এখানে এবং আমরা ইন্ডেক্স দিয়ে বলে দিচ্ছি যে পি প্রথমে, তারপর ডি, তারপর এ। সো এখন যদি আপনি এটা রান করেন, দেখেন আপনাদের আগে যেভাবে হচ্ছে পি এ ডি ছিল সিরিয়ালটা, এখন এটা পি ডি এ হয়ে গেছে। ডেটা কিন্তু আপনার যেটার সাথে যেটা ছিল সেটাই আছে, যেমন ডি এর সাথে এখানে 900 ছিল, এখানেও ডি এর সাথে 900ই আছে। সো ওয়ান টু ওয়ান ম্যাপিংটা আমাদের ফিক্সড আছে, জাস্ট হচ্ছে আমাদের এই সিরিজের ডেটাগুলার সিকোয়েন্সটা বা ইন্ডেক্সের সিকোয়েন্সটা আমরা কাস্টমভাবে চেঞ্জ করে দিছি। বাট এখানে আরেকটা বিষয় যেটা, যে এই যে আমরা কাস্টম সিকোয়েন্স একটা দিয়ে দিচ্ছি, এখন যদি আমাদের এই সিকোয়েন্সের মধ্যে কোনো একটা ইন্ডেক্স ডিকশনারির মধ্যে না থাকে, যেমন আমি এখানে ইন্ডেক্স দিচ্ছি হচ্ছে পিডিএক্স, বাট আমাদের ডিকশনারির মধ্যে তো আসলে এক্স নামে কোনো কি নাই। সো যেটা হবে যে এই এক্স ইন্ডেক্সে একটা মিসিং ভ্যালু চলে যাবে, অর্থাৎ এন মানে নট এ নাম্বার চলে যাবে। সো দ্যাট মিনস কাস্টম ইন্ডেক্স দেওয়ার সময় যদি আপনার ওইখানে সেই ইন্ডেক্সের ডেটা কারেসপন্ডিং ডেটাটা যদি না থাকে তাহলে আপনার সেই ইন্ডেক্সের জায়গায় সিম্পলি একটা মিসিং ভ্যালু চলে আসবে।
নেক্সট হচ্ছে আমাদের এই সিরিজটাকে ইন্ডেক্স করা বা স্লাইসিং করা। নামপাই অ্যারেতে আমরা যেভাবে আমাদের একটা এনডি অ্যারেকে স্লাইস করেছিলাম বা ইন্ডেক্স করেছিলাম, সিরিজেও আমরা সেম কাজটাই করতে পারবো। বাট এখন দেখেন আমাদের সিরিজে হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তো নামপাইতে যেমন আমরা একটা অ্যারের পজিশন যেমন 0 1 2 3 দিয়ে অ্যাক্সেস করতে পারতাম, এখন হচ্ছে আমরা ইন্ডেক্স দিয়েও অ্যাক্সেস করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে আমাদের সিরিজ 2 আর এগুলো হচ্ছে আমাদের সিরিজ 2 এর ইন্ডেক্স, জানুয়ারি মার্চ এপ্রিল। তো আমরা চাইলে আমরা হচ্ছে এই ইন্ডেক্সটা ধরে হচ্ছে ডিরেক্ট ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো। সো এবং কাইন্ড অফ দেখেন আমাদের এই বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি পাইথন ডিকশনারির মতোই। তো আমরা জানতে চাচ্ছি যে সিরিজের মার্চ ইন্ডেক্সে যে ডেটাটা ছিল সেটার ভ্যালু কত। সো দেখেন মার্চের মধ্যে ছিল হচ্ছে আমাদের 17,000, সেটাই আমরা রিটার্ন পেয়েছি। এবং আপনি যদি চাইলে মাল্টিপল ইন্ডেক্সও একসাথে অ্যাক্সেস করতে পারেন, যেমন এখানে আমি সিরিজ 2 এর জানুয়ারি এবং মার্চের যেই ভ্যালুগুলো ছিল সেগুলো একসাথে চাচ্ছি। তো দেখেন এখন আমাদের জানুয়ারি এবং মার্চের ভ্যালুগুলো চলে আসতেছে। এবং একইভাবে এই ইন্ডেক্সগুলো দিয়ে আপনারা স্লাইস অপারেটরের মতো ইউজ করতে পারেন। যেমন এখানে আমি চাচ্ছি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে ভ্যালুগুলো ছিল সেগুলো। সো দেখেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হচ্ছে আমাদের এই 12,000 আর 17,000। সো এই দুইটা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট নর্মাল এনডিআর এর সাথে এটার ডিফারেন্ট হচ্ছে এনডিআর এর যেহেতু একটা সিম্পল অ্যারে, এখানে আর কিছু নাই। সো এখানে আপনার অ্যাক্সেস করার একটাই ওয়ে ছিল অ্যারের পজিশনগুলো 0 1 2 3 4 থেকে n-1 পর্যন্ত। বাট এখন আমাদের ডেটার সাথে একটা কারেসপন্ডিং ইন্ডেক্সও আছে, সো আমরা এখন ওই ইন্ডেক্স ধরে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। আর একইভাবে আমাদের নামপাইয়ের মতো যে বুলিয়ান ইন্ডেক্সিংগুলো ছিল, যেমন আমরা যদি এরকম একটা কোড লিখি যে সিরিজ 2 স্মলার দ্যান 10,000। সো আপনাদের যদি মনে থাকে এখানে আপনার এক পাশে হচ্ছে একটা ভেক্টর, আরেক পাশে হচ্ছে একটা স্কেলার ভ্যালু, তাহলে যেটা হবে যে আপনার এই স্কেলার ভ্যালুটা এই ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ব্রডকাস্ট হবে। সো ওরা অ্যাকচুয়ালি চেক করবে যে হচ্ছে সিরিজ 2 এতে আপনার যে ভ্যালুগুলো ছিল যেমন 12,000, প্রথমে ওরা চেক করবে আপনার 12,000 এই 10,000 থেকে ছোটো কিনা, তারপর ওরা চেক করবে 17,000 10,000 থেকে ছোটো কিনা, দুইটার একটাও ছোটো না, সো ফলস ফলস। তারপর ওরা চেক করবে এইটা 10,000 থেকে ছোটো কিনা, এইটা ছোটো, সো এটা ট্রু আসবে। তো আপনার যে একটা অ্যারে আসবে যে ফলস ফলস ট্রু। এবং এটা দিয়ে চাইলে আপনি এই বুলিয়ান যে আমরা একটা অ্যারে পাইলাম ফলস ফলস ট্রু, এটা দিয়ে চাইলে হচ্ছে আমরা সিরিজ 2টাকে ইন্ডেক্স করতে পারি। সো দেখেন সরি, এখানে হচ্ছে গ্রেটার দেন দিছে দেখে এরকম আসছে, স্মলার দেন দিলে এখন শুধু হচ্ছে আপনার এই সিরিজের যেই ভ্যালুগুলো 10,000 থেকে ছোট, শুধু ওই ভ্যালুটা স্পেসিফিক ভ্যালুটাই চলে আসছে। এক্স্যাক্টলি আমরা নামপাইয়ারেতে এনডিআরে দিয়ে যেভাবে বুলিয়ান ইন্ডেক্সিস করেছিলাম জাস্ট আগের লেকচারে, এখানেও আমরা সিরিজেও সেম কাজগুলোই করতে পারি। বাট নর্মালি আমরা এই কাজ এইভাবে সিরিজ থেকে এইভাবে আমরা অ্যাক্সেস করব না নর্মালি, কারণ হচ্ছে পান্ডাজ আমাদের একটা বেটার একটা অপারেটর প্রোভাইড করে, যেটা হচ্ছে আপনার এলওসি বা লক। এটা দেওয়ার কারণ হচ্ছে যে নর্মালি যদি আমরা এরকম করে অ্যাক্সেস করি আমাদের সিরিজের কোনো ডেটাগুলো, দেখেন এখানে আমাদের ইন্ডেক্স হচ্ছে একটা স্ট্রিং। বাট অনেক সময় যেমন প্রথমে আমরা যেই সিরিজটা ক্রিয়েট করেছিলাম এখানে কিন্তু আমাদের ইন্ডেক্স হচ্ছে একটা নিউমেরিক সংখ্যা, যেমন হচ্ছে এইখানে। সো দ্যাট মিনস আপনার সিরিজের ইন্ডেক্সগুলো ম্যাক্সিমাম টাইমই নিউমেরিক সংখ্যাই হবে, কারণ আমরা অনেক ডেটা থাকে, সব ডেটার ইন্ডেক্স তো আর কাস্টমভাবে এরকম করে দিতে পারি না। তো আবার অনেক সময় স্ট্রিংও থাকে। সো আপনি যদি নর্মালভাবে যদি এই টিপিক্যাল ওয়েতে যদি আপনি আপনার সিরিজের ডেটাগুলোকে অ্যাক্সেস করেন, যেমন এরকম এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, তাহলে কখনো কখনো আপনাকে এখানে একটা ইন্টিজার দিতে হবে, আবার কখনো কখনো এখানে একটা স্ট্রিং দিতে হবে। সো এটা একটু কনফিউজিং হয়ে যেতে পারে যে আসলে কোনটা অ্যাক্সেস করবে, এই অ্যারের পজিশন নাকি হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইন্ডেক্স। সো এই কারণ হচ্ছে এখন এই সিনট্যাক্সটা আপনার পাইথনের লিস্ট বা এনডিআর এর জন্য কোনো সমস্যা নেই, কারণ পাইথন লিস্ট বা এনডিআর এতে শুধু অ্যারের পজিশন দিয়েই আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু এখন তো আমাদের দুইটা অপশন আছে, আইদার আমরা অ্যারের পজিশনও দিতে পারি অথবা আমরা ইন্ডেক্স দিয়েও করতে পারি। সো আপনি যখন এখানে একটা ইন্টেজার দিবেন, ফর এক্সাম্পল 1, সো ও পাইথনের বা পান্ডাজের বুঝতে একটু অসুবিধা হবে যে এই 1টা আসলে কি, ইন্ডেক্স নাকি অ্যারের পজিশন। সো এই যে অ্যাম্বিগুইটিটা আছে সেটাকে ওভারকাম করার জন্য আমরা পান্ডাজে অ্যাকচুয়ালি লক অপারেটর ইউজ করি, এবং এটা এক্সক্লুসিভলি হচ্ছে আপনার ইন্ডেক্স নিয়ে কাজ করে। মানে এখানে আর ওই কনফিউশনটা থাকবে না যে আপনার এখানে যে ভ্যালুটা দিচ্ছেন, ফর এক্সাম্পল 0 দিচ্ছেন, এটা আসলে কি অ্যারের পজিশন নাকি ইন্ডেক্স, এই কনফিউশনটা নেই, কারণ লক অপারেটর সবসময় আপনার ইন্ডেক্স নিয়েই কাজ করবে। আর বাকি সব সেম, আপনার জাস্ট এই সিরিজ 2 এর উপর ডট লক প্রপার্টিটা কল করে এখানে আপনার ইন্ডেক্সটা দিয়ে দিবেন। সো একইভাবে ওরা এটার ভ্যালুটা রিটার্ন করে দিবে। সো সিমিলারভাবে আপনি যদি মাল্টিপল রিটার্ন চান, মাল্টিপল ইন্ডেক্স চান, সো ওই ইন্ডেক্স যার যার ইন্ডেক্স চান সেটাকে জাস্ট একটা অ্যারের মধ্যে বা লিস্টের মধ্যে দিয়ে দিবেন, তাহলে ওই ভ্যালুগুলো চলে আসবে। আমরা এখানে যেভাবে অ্যাক্সেস করেছিলাম
সেম জাস্ট হচ্ছে আমরা এই সেম জিনিসটা করব ডট এলওসি প্রপার্টির মাধ্যমে, যাতে ওই কনফিউশনটা না হয় যে আপনার অ্যাকচুয়াল ইন্ডেক্স দিয়ে করব নাকি অ্যারে পজিশন দিয়ে করব। আর সিমিলারলি পান্ডাস আমাদের আরেকটা অপরচুনিটি প্রোভাইড করে, সেটা হচ্ছে আইলক, মানে ইন্টেজার লোকেশন। মানে আপনি যদি অ্যাকচুয়াল পজিশন দিয়ে, মানে অ্যারের পজিশন দিয়ে যদি অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট করতে চান, তখন আপনি এই প্রপার্টিটা ইউজ করতে পারেন চাইলে। অর্থাৎ যখনই আপনি বলে দিচ্ছেন যে আইলক, তো দ্যাট মিনস আপনার ওরা হচ্ছে ইন্টেজার লোকেশন, মানে আপনার অ্যারের লোকেশন দিয়ে হচ্ছে আপনার অ্যাক্সেস করবে। যেমন আমি যখন বলতেছি সিরিজ টু ডট আইলক ওয়ান, সো দ্যাট মিনস ও সিরিজ টু এর আপনার 0 1 মানে যে সেকেন্ড পজিশনটা আছে সেইটা অ্যাক্সেস করবে। তো এটা যদি রান করি তাহলে মার্চে আমাদের ছিল হচ্ছে 17,000, এই যে এটা, তো সেকেন্ড পজিশন সেটা অ্যাক্সেস করতেছে। আর একইভাবে আপনি যদি প্রথম 0 নাম্বার রো এবং 2 নাম্বার রো দেন, সো জানুয়ারি আর এপ্রিল রিটার্ন করবে। সো সামারি হচ্ছে আপনার যদি আপনি লক ডট লক প্রপার্টিটা ইউজ করেন, সেখানে আপনি ইন্ডেক্সগুলার ভ্যালিউ দিয়ে দিতে পারবেন। আর ইন্ডেক্সগুলো আপনার যেটাই হোক, আপনার স্ট্রিংই হোক আর নিউমেরিকই হোক, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি নিউমেরিক ইন্ডেক্স ইউজ করতে চান তাহলে হচ্ছে আইলক ইউজ করবেন। অর্থাৎ যখন আপনি এই আইলক ওয়ান দেখতে পারতেছেন, সো আসলে আপনার পান্ডাস তখন কেয়ার করবে না যে আসলে আপনার ইন্ডেক্সের মধ্যে আসলে ইন্টেজার আছে না স্ট্রিং আছে না কি আছে, এটা কেয়ার করবে না, যেহেতু আপনি বলেই দিচ্ছেন যে আমি ইন্টেজার লোকেশন চাচ্ছি। সো আপনার সিরিয়ালি 0 তারপর 1, মানে সেকেন্ড রোটাকেই রিটার্ন করবে। দেন আমরা আসি একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আপনার ইন্ডেক্স অ্যালাইনমেন্ট। আমরা যখন অ্যারিথমেটিক অপারেশন করব তখন অটোমেটিক ইন্ডেক্সগুলো অ্যালাইনড হয়ে যাবে কিভাবে, সেটা একটু আমরা দেখি। যেমন আমরা একটা এখানে ডিকশনারি নিয়েছি, যেখানে আমাদের 4টা ডেটা আছে, ওহাইও, টেক্সাস, অরিগন, ইউটা। সো এখানে কারেসপন্ডিং কিছু ভ্যালু দিয়েছি, বাট এই ডিকশনারি থেকে যখন আমি সিরিজ ক্রিয়েট করেছি S1 আর S2, জাস্ট আমি আমাদের ইন্ডেক্সগুলোর যে সিকোয়েন্সটা এটা একটু শাফল করে দিয়েছি। যেমন প্রথমে হচ্ছে ওহাইও, ইউটা, ওরেগন, টেক্সাস, আর পরে হচ্ছে একটু ডিফারেন্ট সিকোয়েন্স দিয়ে আমরা এই 2টা সিকোয়েন্সের সিরিজ ক্রিয়েট করেছি। এখন দেখেন, আমি যদি এই 2টাকে যোগ করি, সিরিজ 1 আর সিরিজ 2কে যোগ করি, তখন সিরিজ কি করবে যে কারেসপন্ডিং ইন্ডেক্সগুলোকে যোগ করবে। এমন নামপাই যেরকম হয়েছিল যে আপনার 0 নাম্বার এলিমেন্টের সাথে আরেক অ্যারের 0 নাম্বার এলিমেন্টের যোগ, এখন ওই অ্যারে পজিশন ওরা কনসিডার করবে না, ওরা দেখবে হচ্ছে ইন্ডেক্স। যদিও আমাদের প্রথমে এক সিরিজে আছে হচ্ছে ওহাইও, আরেক সিরিজে আছে হচ্ছে ইউটা, বাট অ্যাকচুয়ালি ওরা হচ্ছে ওহাইওর সাথে হচ্ছে ওহাইওই যোগ করবে। দ্যাট মিনস 3,500 প্লাস 3,500 ইকুয়াল টু আপনার 7,000 হবে। আপনি চেক করে দেখেন। সো দেখেন ওহাইও আপনার 7,000, ওরিগন হচ্ছে 3,200, যদিও হচ্ছে একটা এখানে আরেকটা এখানে ছিল, বাট ওরা অটোমেটিক সিরিজ হচ্ছে অটোমেটিক ইন্ডেক্সগুলোকে ম্যাচ করে আপনার এই অ্যারিথমেটিক অপারেশনগুলোকে পারফর্ম করে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, যদি কারেসপন্ডিং ইন্ডেক্সগুলো কাজ না করে, যেমন আমি এখানে একটা ইন্ডেক্স চেঞ্জ করে দিলাম ঢাকা, সো দ্যাট মিনস S2 সিরিজটা যখন ক্রিয়েট হবে ওরা ইন্ডেক্স ঢাকা খুঁজবে, বাট ডিকশনারির মধ্যে তো ঢাকা নামে কোনো কি নাই, সো এখানে একটা নাল ভ্যালু আসবে। তো এখন দেখেন এরকম একটা নাল ভ্যালু। আর এখন যখন আমরা যোগ করব টেক্সাস, সরি আমাদের নাই হচ্ছে এখন অরিগন, অরিগন স্টেটটা এখানে আছে এখানে নেই, আবার ঢাকা এখানে আছে এখানে নেই। সো এখন যদি আমরা যোগ করি তাহলে দেখেন ঢাকার সাথে যোগ করার সময় আর কিছু খুঁজে পাই নাই, সো এখানে ন্যান প্লাস ন্যানই আসছে। আর এগেইন অরিগনের সাথে হচ্ছে 60,000, এইখানে তো আবার অরিগনের কিছু পাই নাই ওরা, সো এখানে আর কি অরিগনের ভ্যালুটা মিসিং আছে, সো ওই সামথিং প্লাস মিসিং ভ্যালু ইকুয়াল টু মিসিং ভ্যালু হয়ে গেছে আর কি। সো এরকম একটা রেজাল্ট আসতে পারে। এই জিনিসটা আমরা লাস্ট লেকচার আলোচনা করেছিলাম যে একটা মিসিং ভ্যালুর সাথে আপনি যে কোনো সংখ্যা গুণ, বিয়োগ, যোগ, ভাগ যেটাই করেন, মানে এন মান হচ্ছে নট এ নাম্বার। সো একটা যে জিনিসটা আপনার নাম্বারই না, সেটার সাথে আপনি যা খুশি তাই অ্যারিথমেটিক অপারেশন করেন, রেজাল্ট আপনার নট এ নাম্বারই হবে আর কি। সো যেহেতু আমরা নট এ নাম্বার বা মিসিং ভ্যালু নিয়ে কিছু দেখলাম, সো আমরা এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করি ফার্দার। যেমন এখানে আমি একটা সিরিজ 4 ক্রিয়েট করেছি এবং এখানে আমি কিছু র্যান্ডম ভ্যালু দিয়েছি, লাইক হ্যালো পান্ডা সিরিজ এটসেট্রা। তার মধ্যে আমি কিছু ডেলিভারেটলি কিছু মিসিং ভ্যালু np.nan দিয়ে দিয়েছি। সো এই সিরিজটা যদি রান করেন, দেখেন এটা হচ্ছে আমাদের একটা সিরিজ। সো আমাদের এখন কাজ হবে হচ্ছে এই মিসিং ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করা, কারণ আপনার ডেটা সেটে মিসিং ভ্যালু থাকাটা একটু প্রবলেম্যাটিক, যদিও এখন মোস্ট অফ দ্য লাইব্রেরিজ হচ্ছে আপনার বাই ডিফল্ট মিসিং ভ্যালুগুলোকে ইগনোর করে, বাট অনেক লাইব্রেরিতে এরকম হতে পারে যে আপনার মিসিং ভ্যালুগুলোকে বাই ডিফল্ট ইগনোর করবে না, বাট যখন আপনি ওই কলামের উপর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন চালাবেন, আপনার রেজাল্ট আলটিমেটলি ন্যান
আসবে, কারণ আপনার ওইখানে কোনো একটা ভ্যালু নেন ছিল হয়তো। আর এছাড়াও আমরা যখন ডেটা ক্লিন করব তখন আমরা সেই ডেটাগুলো খুঁজে বের করতে চাই যেখানে আপনার মিসিং ভ্যালু ছিল। তো এইটা বের করার একটা ওয়ে হচ্ছে আপনার ইজ এন এ ফাংশনটা ইউজ করা। তো এটা হচ্ছে আপনার একটা ওই যে এলিমেন্ট ওয়াইজ ফাংশন, এই ফাংশনটা আপনার প্রত্যেকটা ভ্যালুর উপর অ্যাপ্লাই হবে, চেক করবে যে এই ভ্যালুটা নেন কিনা, এই ভ্যালুটা নেন কিনা। সো প্রথমটা তো নেন না, সো এটা ফলস আসবে, এইটা ট্রু আসবে, এই দুইটা ফলস আসবে, এইটা ট্রু আসবে। সো আপনার ফলস ট্রু, ফলস ফলস ট্রু, এরকম একটা আমরা রেজাল্ট পাবো। আর জিনিসটা আমরা বলছিলাম যে আমরা যদি কোনো ফাংশন দিয়ে ডেটা এক্সট্র্যাক্ট করতে পারি, তো চাইলে এই বুলিয়ান অ্যারেটা দিয়ে আমরা চাইলে হচ্ছে এইটাকে ইন্ডেক্সও করতে পারি। যেমন এইটার রেজাল্ট তো আমরা এখানে দেখলাম, এরকম একটা বুলিয়ান অ্যারে আসতেছে। সো এই অ্যারেটা দিয়ে যদি আমরা আমাদের সিরিজ ফোরকে এক্সট্র্যাক্ট করি বা ইন্ডেক্স করি, তার মানে দ্যাট মিনস প্রথম এলিমেন্ট আসবে না, এইটা আসবে, এই দুইটা আসবে না, এইটা আসবে। সো দ্যাট মিনস যেই জায়গাগুলোতে মিসিং ছিল শুধু সেইগুলাই চলে আসবে। আর যেটা বলতেছিলাম যে যেই যেই সিনট্যাক্স দিয়ে আমরা কোনো কিছু এক্সট্র্যাক্ট করতে পারি, চাইলে ওইখানে আমরা সেম সিনট্যাক্স দিয়ে আমরা কোনো কিছু অ্যাসাইনও করে দিতে পারি। সো আমরা ইসেনশিয়ালি এখানে যা বলতে চাচ্ছি যে আমাদের সিরিজ ফোরে যেই পজিশন বা ইন্ডেক্সগুলোতে মিসিং ভ্যালু আছে, সেই ভ্যালুগুলার নতুন ভ্যালু হবে হচ্ছে এই স্ট্রিং। এখন যদি আপনি রান করেন, দেখেন ওই সব মিসিং ভ্যালুগুলো যেখানে ন্যান ছিল, নট এ নাম্বার ছিল, সেগুলো হচ্ছে এখন একটা ডিফল্ট একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস হয়ে গেছে। নেক্সট আমরা আসি হচ্ছে ডেটা ফ্রেমে। এখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করা আমাদের জন্য আরও ইজি হবে, কারণ ডেটা ফ্রেম আপনার কয়েকটা সিরিজের একটা কালেকশন বলতে পারেন। ধরেন আমাদের এরকম একটা ডেটা সেট আছে যেখানে হচ্ছে একটা কলাম এজ, একটা কলাম হাইট, একটা কলাম ওয়েট। তো আমরা যেটা করতে পারি যে প্রত্যেকটা কলামকে জাস্ট একটা সিরিজের মধ্যে রাখবো, যেমন এজের জন্য একটা সিরিজ, হাইটের জন্য একটা সিরিজ, ওয়েটের জন্য একটা সিরিজ। কিন্তু এরকম করে যদি আমরা তিনটা আলাদা আলাদা সিরিজের মধ্যে রাখি, তো তখন আমাদের প্রথম যে মানুষটা বা পার্টিসিপেন্টটা ছিল আমাদের এই সার্ভের, তার এজ, হাইট, ওয়েট যদি আমরা বের করতে চাই, তিনটা সিরিজকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে হবে। লাইক এজ 0, হাইট 0, ওয়েট 0, এরকম করে তিনটা সিরিজকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করে আমরা একটা পার্টিসিপেন্টের সব ডেটা পাইতে পারি। বাট এর থেকে বেটার হচ্ছে যদি আমরা ওই একটা পার্টিসিপেন্টের সবগুলা ডেটা পুরো একটা একই সাথে একটা টেবিলের মধ্যে রাখতে পারি। সো এই সব কারণে হচ্ছে আমরা ডেটা ফ্রেম ইউজ করি। আর ডেটা ফ্রেমে দেখেন আমাদের একইভাবে একটা ডিকশনারি ক্রিয়েট করে নিই। এখন এই ডিকশনারির মধ্যে প্রত্যেকটা কি হচ্ছে এখন এক একটা কলাম বা এক একটা সিরিজ হবে এখন এখানে। তো দেখেন এজের জন্য আমি হচ্ছে 5টা এজ দিছি, 4টা এজ দিছি, হাইটের জন্য 4টা হাইট, ওয়েটের জন্য 4টা ওয়েট। এর মানে হচ্ছে প্রথম যে পার্টিসিপেন্টটা তার এজ হচ্ছে 21, হাইট হচ্ছে 1, ওয়েট হচ্ছে 12। সেকেন্ড যে পার্টিসিপেন্টটা তার এজ হচ্ছে 32, হাইট হচ্ছে 6, ওয়েট হচ্ছে 34। সো এরকম করে আর কি। সো এই ডিকশনারিটা দিয়ে আমি যখন একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব, সো এটা রান করে দেখেন আমাদের এরকম একটা আমরা সুন্দর একটা ট্যাবুলার ডেটা পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখেন এজ হচ্ছে আমরা যে 21, 32, 33, 55 দিয়েছিলাম, সেই এজটা হচ্ছে একটা সিরিজের মধ্যে আছে, হাইটগুলো একটা সিরিজের মধ্যে আছে, ওয়েটগুলো একটা সিরিজের মধ্যে আছে। আর প্রত্যেকটা সিরিজের দেখেন একটা সেম ইন্ডেক্স শেয়ার করতেছে। অর্থাৎ এই এজ, হাইট, ওয়েট এই তিনটা ডেটার ইন্ডেক্স হচ্ছে সেম 0। এর সুবিধা হচ্ছে কারণ কি, কারণ ওই যে আমরা চাচ্ছিলাম যে আমরা প্রথম পার্টিসিপেন্টের সবগুলো ডেটা একবারে চাচ্ছি। তো আপনি যদি এই ডেটা ফ্রেমটার 0 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করেন, তাহলে হচ্ছে একসাথে এই তিনটা ডেটা পেয়ে যাচ্ছেন। আপনার এই একটা মানুষ সম্পর্কে তিনটা ইনফরমেশন ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজের মধ্যে রাখার কোনো দরকার পড়তেছে না, আমরা একটা টেবিলের মধ্যে সব একসাথে পেয়ে যাচ্ছি। আর এরকম করে যখন আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করব, দেখেন বাই ডিফল্ট ওই যে সিরিজের সময় যেটা ছিল যে আপনি এই কিগুলার যে সিকোয়েন্স দিবেন, আপনার কলামগুলার সিকোয়েন্সও সেম হবে। তো সিরিজের ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা ইন্ডেক্স প্রপার্টি দিয়ে সিকোয়েন্সটা চেঞ্জ করছিলাম। বাট এখানে হচ্ছে ডেটা ফ্রেমের সময় আমরা একটা কলামস নামক একটা প্রপার্টি দিব, এবং এখানে চাইলে হচ্ছে আমরা সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারি, যে ওয়েট আগে দিছি, তারপরে হাইট, তারপরে এজ। এটা যদি রান করেন দেখেন সব সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের কলামগুলোর অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কোন অর্ডারে আসতেছে। সবসময় এটা নেসেসারি না, জাস্ট দেখার সুবিধার জন্য হয়তো এরকম হতে পারে, বাট এরকম করে আমরা চাইলে এই সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারি। আর একইভাবে আপনার সিরিজে যেমন যখন আমরা একটা কাস্টম ইন্ডেক্সের সিকোয়েন্স দিছিলাম, তখন যখন আমরা ওই সিকোয়েন্সটার মানে কাস্টম ইন্ডেক্সের কোনো একটা ভ্যালু আমাদের ডিকশনারিতে ছিল না, যেমন হচ্ছে যদি আবার একটু রিভিউ করি, এই যে এইখানে যে আমরা ইন্ডেক্স প্রপার্টির মাধ্যমে যখন আমরা সিকোয়েন্সটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট এখানে আমরা এক্স দিছিলাম, কিন্তু আসলে আমাদের ডিকশনারিতে এক্স নামে কিছু ছিল না, দ্যাটস ওয়াই এক্স ইন্ডেক্স আমাদের একটা মিসিং ভ্যালু ছিল।
তো একইভাবে ডেটা ফ্রেম ক্রিয়েট করার সময়ও আপনি যদি এই অর্ডার চেঞ্জ করার সময় এমন কোনো কলামের নাম দেন যেটা হচ্ছে আপনার, যেমন আমি এখানে বিএমআই দিছি, বাট বিএমআই কিন্তু আসলে আমাদের এই ডিকশনারির মধ্যে নাই, তাহলে যেটা হবে কলামটা তো ক্রিয়েট হবেই বাট এখানে সব ভ্যালু মিসিং থাকবে। ডেটা ফ্রেম আমাদের কিছু ইউটিলিটি ফাংশন প্রোভাইড করে, অনেক ইউটিলিটি ফাংশন প্রোভাইড করে, বাট এর মধ্যে তিনটা ফাংশন আমি শুরুতেই উল্লেখ করব, সেটা হচ্ছে হেড, টেইল আর স্যাম্পল। মানে আপনার যখন একটা ডেটা সেট লোড করবেন, আপনার ডেটা সেটে তো অনেক হাজার হাজার ডেটা থাকবে, সবগুলা ডেটাকে তো আপনি আসলে একবারে গো থ্রু করতে পারবেন না। সো আমরা নর্মালি যেটা করি, ডেটা ফ্রেমটা লোড করার পর একটা স্যাম্পল দেখতে চাই ডেটা ফ্রেমটা, যে ডেটাগুলো কেমন। তো এই স্যাম্পলটা দেখার জন্য তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে হেড, টেইল, স্যাম্পল। তো স্যাম্পল যদি আপনার দেন, এখানে একটা ভ্যালু দিবেন যে আপনি কতগুলো স্যাম্পল দেখতে চান। আমি এখানে 2 দিলাম। তো দেখেন ওরা র্যান্ডমলি আমার ডেটা সেট থেকে 2টা স্যাম্পল দেখাচ্ছে, একটা হচ্ছে 3 নাম্বার ডেটা আর একটা হচ্ছে 0 নাম্বার ডেটা, র্যান্ডমলি আসছে এটা। আপনি যদি এই সেলটাকে আবার রান করেন, দেখেন র্যান্ডম আরও 2টা আসবে, আবার রান করলে অন্য 2টা হয়তো আসবে, আবার রান করলে অন্য 2টা, এইভাবে এবার আর চেঞ্জ হলে এবার সেম আসছে আর কি। তো দ্যাট মিনস স্যাম্পল ফাংশন দিলে হচ্ছে আপনার র্যান্ডমলি যতগুলা ডেটা চাবেন ততগুলা ডেটাই ওরা দিয়ে দিবে। বাট যদি হেড ইউজ করেন তাহলে হচ্ছে ওরা শুরুর থেকে বা প্রথম এই সংখ্যক ডেটা দেখাবে। আপনি যদি এখানে 3 দিতেন তাহলে প্রথম 3টা ডেটা দেখাবে। তো আপনি যদি এখানে 5 দিতেন একটা ইরর আসতো, কারণ হচ্ছে আমাদের ডেটাই আছে 4টা, আপনি 5টা ডেটা তো পাবেন না। আহ, অথবা এখানে অ্যাকচুয়ালি ইরর আসতেছে না, এখানে আমাদের 4টা ইরর আসছে, বাট আপনি যদি স্যাম্পল ইউজ করে যদি 5 দেন তখন একটা ইরর পাবে যে ক্যান নট টেক লার্জার স্যাম্পল দ্যাট পপুলেশন। তো দ্যাট মিনস এটা একটা মনে রাখার দরকার। আর টেইল মানে হচ্ছে আপনার লাস্টের দিক থেকে 5টা ডেটা, বা যদি লাস্টের দিক থেকে 2টা ডেটা চান, সো আমাদের লাস্টের দিক থেকে 2টা ডেটা দেখাবে ওরা আর কি। তো এইভাবে আমরা চাইলে আমাদের ডেটা সেট থেকে র্যান্ডমলি কিছু ডেটা নিয়ে আমরা জাস্ট ওভারঅল স্ট্রাকচারটা দেখতে পারি যে ডেটাগুলো আসলে কেমন। দেন আমরা চাইলে আহ, একটা ডেটা ফ্রেমের স্পেসিফিক কলামও অ্যাক্সেস করতে পারি, শুধু স্পেসিফিক কলাম। সো এগেইন আপনার ডেটা ফ্রেমটা কিন্তু আমরা একটা ডিকশনারি থেকেই ক্রিয়েট করেছি, যেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা কি হচ্ছে একটা কলামের একটা ম্যাপিং। তো চাইলে আপনি ডিকশনারি ফরম্যাটেই কোনো কলামকে অ্যাক্সেস করতে পারেন, যেমন ডিকশনারিতে আমরা ডট ফরম্যাট ইউজ করতে পারি, যে ডিকশনারি ডট কিটার নাম। তো একইভাবে আমরা এরকম ডেটা ফ্রেম ডট এজ, এজ হচ্ছে আমাদের একটা কি বা কলাম। সো এইভাবে চাইলে আমরা শুধু এজ কলামটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। আবার পাইথন ডিকশনারিতে এরকম থার্ড ব্র্যাকেট দিয়েও একটা সিনট্যাক্স আছে, এর মধ্যে আপনার কির নামটা দিলে সেইটার কারেসপন্ডিং ভ্যালুগুলো রিটার্ন পায়। সো একইভাবে ডেটা ফ্রেমের মধ্যে যদি আপনি এইভাবে এজ আকারে মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে নামটা দেন, তাহলে আপনার এই সেম জিনিসটাই আপনার রিটার্ন পাবেন। সো আমাদের 2টা অপশন আছে, বাট মোস্টলি আমরা এই অপশনটাই ইউজ করি, কারণ এমন যদি হয় এই আপনার কলামের নামের মধ্যে একটা স্পেস আছে, লাইক এরকম এজ একটা ইউনিট দিয়ে দিছে ইয়ার্স, তো এইটা কিন্তু আপনি এইখানে কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারতেন না, মানে এটা কিন্তু এইখানে পসিবল হতো না। সো তখন আমাদের এই থার্ড ব্র্যাকেট সিনট্যাক্সে চলে আসা লাগতো। সো এর জন্য মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট সিনট্যাক্সটা ইউজ করি যে কোনো একটা স্পেসিফিক কলামকে এক্সট্র্যাক্ট করার জন্য। আর একইভাবে আমরা পাইথনের ডিকশনারিতে যদি নতুন কোনো কি অ্যাড করতে চাই, তো আমাদের সিনট্যাক্সটা হচ্ছে আমাদের ডিকশনারি থার্ড ব্র্যাকেটের মধ্যে নতুন কি এর যে নাম সেটা, তারপর হচ্ছে কারেসপন্ডিং ভ্যালু। তো একইভাবে আমরা ডেটা ফ্রেমের মধ্যেও নতুন কলাম ক্রিয়েট করে দিতে পারি, যে আমাদের ডেটা ফ্রেমের নতুন কলাম একটা দিচ্ছি ইনকাম, এর ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ভ্যালুগুলো হচ্ছে আপনার ডেটা ফ্রেমের রাইট নাও যতগুলো এলিমেন্ট আছে সেটার সমান হতে হবে। আমাদের রাইট নাও হচ্ছে 4টা রো আছে বা 4টা ডেটা আছে। তো আপনি যদি এখানে একটা ডেটা কম দেন, তাহলে দেখেন একটা ইরর দিবে যে লেন্থ অফ ভ্যালুজ ডাজ নট ম্যাচ লেন্থ অফ ইন্ডেক্স। কারণ হচ্ছে আপনার ডেটা ফ্রেমে ইন্ডেক্স আছে 0 থেকে 3 পর্যন্ত, বাট আপনার ডেটা সাপ্লাই করেছেন 0 থেকে 2 পর্যন্ত, মানে 3টা, সো এটা ম্যাচ করতেছে না। তো আপনাকে এক্স্যাক্ট নাম্বার দিতে হবে, বেশি দিলেও প্রবাবলি সেম জিনিসটাই হবে, যে আপনি যেই ডেটা দিচ্ছেন তার রেঞ্জ হচ্ছে 4 পর্যন্ত, বাট আপনার তো আসলে আসছে 3 পর্যন্ত। তো আপনার এক্স্যাক্ট সংখ্যক এলিমেন্ট দিতে হবে, তাহলে দেখবেন আপনার এই নতুন একটা কলাম এখানে অ্যাড হয়ে গেছে। আবার একইভাবে ডিকশনারি থেকে যদি আপনি কোনো একটা কিকে ডিলিট করতে চান, সো পাইথনের বিল্ট ইন এই ডিলিট অপারেটরটা আছে, তো এইখানে ডিলিট অপারেটরটা কল করে জাস্ট আপনি ডিকশনারি কিটা যদি দিয়ে দেন, তাহলে ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ডেটা ফ্রেমের ক্ষেত্রেও সেম, যে আমরা এই কলামটাকে হাইট কলামটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। সো এখন যদি দেখেন আমাদের ডেটা ফ্রেমে সেই হাইট কলামটা আর নাই, শুধু এজ, ওয়েট আর ইনকাম। তো ওভারঅল আমরা যেটা দেখলাম যে আমরা এই ডেটা ফ্রেমটাকে অনেকটা পাইথনের যে অরিজিনাল যে ডিকশনারি আছে সেই সিনট্যাক্সে আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস যদি ট্রাই করে দেখতে চান, যে ইন সিনট্যাক্সটা, যে আপনার কোনো একটা কি পাইথন ডিকশনারিতে আছে কি না। ফর এক্সাম্পল আমরা যদি একটা ডিকশনারি ডি ক্রিয়েট করি, লাইক এ ইকুয়াল টু দিলাম 100, বি ইকুয়াল টু দিলাম হচ্ছে আমরা
500। এখন আমরা যদি জানতে চাই যে কোনো একটা কি আমাদের এই ডিকশনারিতে আছে কিনা, আমরা এরকম চেক করতে পারি যে এ ইন ডি ট্রু আসবে, কারণ হচ্ছে এই কিটা আমাদের এখানে আসছে। সো একইভাবে হচ্ছে আমরা কোনো একটা কলাম আমাদের ডেটা ফ্রেমে আছে কিনা এটাও কিন্তু আমরা চেক করতে পারি। ফর এক্সাম্পল এজ ইন ডিএফ ট্রু, কারণ আমাদের এই কলামটা আছে। বাট আমরা যদি এখানে দিই হাইট ইন ডিএফ, এটা আর এখন আমাদের এখানে নাই, একটু আগে আমরা ডিলিট করে দিছি। তো ডিকশনারি অনেক সিনট্যাক্সই আমরা চাইলে ডেটা ফ্রেমে ইউজ করতে পারি। নেক্সট একটা কমন আমাদের কাজ হচ্ছে একটা এক্সিস্টিং ডেটা সেটের যে ইন্ডেক্সগুলো আছে বা ডেটার যে সিকোয়েন্সগুলো আছে সেগুলোকে একটু শাফল করা কোনো কারণেই হোক। তো এর জন্য হচ্ছে আমরা রিইন্ডেক্স যে ফাংশনটা ডেটা ফ্রেমে আমাদের সাপ্লাই করে সেটা ইউজ করতে পারবো। তো আগে আমাদের ডেটা ফ্রেমটা একটু দেখে নিই, ডেটা ফ্রেমটা বর্তমানে কি অবস্থায় আছে। সো এইটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। আমাদের ডেটা ফ্রেমের যে রো এর ইন্ডেক্সগুলো 0 1 2 3 মানে আমাদের সিকোয়েন্সিয়ালি আছে, বাট সামহাও আমরা এটাকে চেঞ্জ করতে চাই বা শাফল করতে চাই। তো আমরা জাস্ট এই ডেটা ফ্রেম ডট রিইন্ডেক্স ফাংশনটা কল করে ইন্ডেক্স প্যারামিটারের মধ্যে আমাদের সিকোয়েন্সটা দিয়ে দিব। বাট এখানে দেখেন আমরা একটা এক্সট্রা ইন্ডেক্স দিছি, যেটা হচ্ছে আসলে আমাদের এখানে নাই। 10 নাম্বার ডেটাটা আসলে আমাদের এখানে নাই। তো আশা করি আপনাদের এটা ধারণা করতে ইজি হবে এখন যে এই 10 নাম্বার ইন্ডেক্সের জায়গায় মিসিং ভ্যালু থাকবে, কারণ এটা নাই আমাদের এখানে। তো এটা যদি আমরা রান করি, তো দেখেন আমাদের ডেটাগুলোর সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রথমে আসছে হচ্ছে 1 নাম্বার ডেটা, দ্যাট মিনস এই রোটা হচ্ছে আমাদের প্রথমে চলে আসছে 32 34 155। আর দেন হচ্ছে আমাদের 3 নাম্বার ডেটা আসছে, তারপরে 0, তারপরে 2, তারপরে 10 নাম্বার ইন্ডেক্স আমরা চাইছি, বাট এটার তো কোনো ডেটা আমাদের এখানে নাই। সো এগুলো হচ্ছে আমাদের মিসিং ভ্যালু চলে আসছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই ফাংশনটা কিন্তু আমাদের একটা নতুন ডেটা ফ্রেম রিটার্ন করতেছে। এক্সিস্টিং ডেটা ফ্রেম কিন্তু আমাদের আগের মতোই আছে, যেমন চেক করে নিতে পারেন যে এক্সিস্টিং যেটা ডেটা ফ্রেম সেটা কিন্তু ঠিকই আছে। বাট এরা হচ্ছে আমাদের জাস্ট নতুন একটা ডেটা ফ্রেম রিটার্ন করতেছে। সো জাস্ট এই ফাংশনটা কল করলেই যে আপনার ডেটা চেঞ্জ হয়ে যাবে তা না, এইটার রেজাল্টটাকে আবার আপনাকে এই ডিএফএস দিয়ে রিপ্লেস করে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা সেভ থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেন আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করতেছেন, মানে আপনি এখানে 10 নাম্বার একটা ইন্ডেক্স দিলেন, অবভিয়াসলি এটা তো আমাদের মিসিং আসবেই, কারণ এই সম্পর্কে কোনো ডেটা নাই। বাট আপনি চাচ্ছেন যেসব জায়গায় মিসিং ছিল সেসব জায়গায় হচ্ছে আপনি তার আগের ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিবেন। যেমন আমি 10 নাম্বার ডেটা, আমার ডেটা নাই, কিন্তু হচ্ছে 10-এর আগে ডেটা ছিল হচ্ছে 3 নাম্বার ডেটাটা, মানে লাস্ট সবচেয়ে কাছের ডেটা ছিল যে 55 67 159। তো আপনি চাচ্ছেন যদি মিসিং থাকে তাহলে হচ্ছে আগের যেই ডেটাটা, মানে মোস্ট রিসেন্ট যেই ডেটাটা, সেইটার ভ্যালু দিয়ে এটাকে রিপ্লেস করে দেবেন। এটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ফিল। মানে যেখানে এসে, মানে এইখানে আসার পর তো পরের ডেটাটা নাই, 10 নাম্বার 3 নাম্বার আসার পর পরের ডেটাটা নাই, সো আমরা পরের ডেটাটাকে এইটা দিয়ে ফিল করে দিব। সো এইরকম যদি কিছু করতে চান তাহলে আপনার জাস্ট এই সেম ফাংশনটা কল করে এখানে একটা মেথড প্যারামিটারের মধ্যে এই ফরওয়ার্ড ফিল দিয়ে দিবেন। তাহলে যেটা হবে দেখেন, এখন 10 নাম্বার ইন্ডেক্সটা ন্যান দেখাবে না, 10-এর আগে সবচেয়ে রিসেন্ট যেটা ছিল, 10-এর আগে সবচেয়ে রিসেন্ট ছিল আমাদের 3, তো সেইটার ডেটা দিয়ে এটা হচ্ছে আপনার ফিল করে দিচ্ছে আর কি। তো মোস্টলি এটা আপনার টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে কাজে লাগে। আর আপনি চাইলে একইভাবে কলামকেও রিইন্ডেক্স করতে পারেন সেম ফাংশন দিয়ে। জাস্ট হচ্ছে আপনার এই ডাটা ফ্রেম ডট রিইন্ডেক্সের মধ্যে আগে যেমনি ইন্ডেক্সগুলো দিতেন, কারণ আপনি এই সময় হচ্ছে ইন্ডেক্সকে রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছিলেন, বাট এখন আপনি দিবেন হচ্ছে কলাম প্যারামিটারটা। সো এইখানে আপনি আপনার কলামগুলোর একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিবেন। লাইক অরিজিনালি ছিল এজ ওয়েট ইনকাম, আমি এখন দিয়ে দিচ্ছি ইনকাম ওয়েট এজ। তো এখন সব কিছুই সেম থাকবে, জাস্ট হচ্ছে আমাদের কলামগুলো হচ্ছে আপনার শাফল হয়ে যাবে বা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। আর আপনি চাইলে এই সেম কাজটা এইভাবে করতে পারতেন যে একটা অ্যাক্সিস বলে দিতেন। আমরা লাস্ট লেকচারে জানি যে আপনার 0 মানে হচ্ছে রো আর 1 মানে হচ্ছে কলাম অ্যাক্সিস। সো আমরা রিইন্ডেক্স করতে চাচ্ছি এই ভ্যালুগুলো এবং আমরা বলে দিচ্ছি যে এইগুলো হচ্ছে কলাম, মানে অ্যাক্সিস নাম্বার 1। তো এটাও আপনার সেম রেজাল্টই দিবে আর কি। তো এইভাবে চাইলে আপনি শাফল করতে পারেন। সো সামারি হচ্ছে আমরা রিইন্ডেক্স ফাংশন ইউজ করে আমাদের রোগুলোকে অথবা কলামগুলোকে আমাদের ইচ্ছা মতো শাফল করতে পারি। যদি আমাদের যেই শাফল বা নতুন যে ইন্ডেক্সের সিকোয়েন্সটা দিচ্ছে সেখানে যদি আমাদের এমন কোনো ইন্ডেক্স থাকে যেটা আমাদের এখানে নাই, ডেটাতে নাই, তাহলে সেখানে আপনার ন্যান বা মিসিং ভ্যালু আসবে। বাট সেটাকে যদি আপনি তার আগের ভ্যালু দিয়ে রিপ্লেস করতে চান বা ফিল আপ করতে চান তাহলে মেথড প্যারামিটার দিয়ে ফরওয়ার্ড ফিল যেই ফাংশনটা বা অ্যাট্রিবিউট আছে সেটা দিয়ে দিতে পারেন এখানে। দেন আপনি চাইলে কোনো একটা রোকে ড্রপ করতে পারেন বা কোনো একটা কলামকেও ড্রপ করতে পারেন। সো টিপিক্যাল ওয়ে হচ্ছে আপনার ড্রপ ফাংশনটা কল করা। যেমন হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে ডেটা ফ্রেম ডট ড্রপ একটা অ্যারের মধ্যে বা একটা লিস্টের মধ্যে দিতে হবে যে আপনি কোন ইন্ডেক্সটাকে ড্রপ করতে চাচ্ছেন। সো আমি 2 নাম্বার ইন্ডেক্সটাকে ড্রপ করতে চাচ্ছি। 2 নাম্বার ইন্ডেক্স আমাদের এই ডেটাটা ছিল,
এবং আমি এটাও বলে দিচ্ছি যে এই যে আমি এটাকে ড্রপ করতে চাচ্ছি এটা আসলে কি, এটা কি আপনার রো নাকি কলাম। সো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্সিস ইকুয়াল টু 0, মানে এটা রো হিসেবে চিন্তা করতে বলতেছি ডেটা ফ্রেমকে। সো আপনি যদি এটা রান করেন দেখেন আপনার জাস্ট 2 নাম্বার রোটা চলে যাবে আর কি। তো দ্যাট মিনস আপনি চাইলে সেম সিনট্যাক্স ইউজ করে আপনি কলামকেও ড্রপ করতে পারেন, ডেটা ফ্রেম ডট ড্রপ। এখানে আমি ভ্যালু দিচ্ছি হচ্ছে এজ। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যদি একটা ভ্যালুও ড্রপ করতে চান বা একটা রো বা একটা কলামও ড্রপ করতে চান সেটাকেও আপনার একটা লিস্টের মধ্যে দিতে হবে। দেওয়ার পর আপনি জাস্ট বলে দিবেন যে আপনি যেটা ড্রপ করতে চাচ্ছেন সেটা কি, রো না কলাম। সো আমি অ্যাক্সিস 1 দিয়ে বুঝাই দিচ্ছি যে আমি যেটা ড্রপ করতে চাচ্ছি এটা কলাম। তো আমাদের এই এজ কলামটা এখন ড্রপ হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে কোনোটাতেই কিন্তু আমাদের অরিজিনাল ডেটা ফ্রেম কিন্তু চেঞ্জ করে নেই। তো দেখেন আমাদের অরিজিনাল ডেটা ফ্রেমে কিন্তু সবই আছে। সো দ্যাট মিনস এই ড্রপ ফাংশনটাও আপনার মানে ইনপ্লেস না, মানে এটা আপনার একটা মডিফাই করে একটা কপি রিটার্ন করতেছে। সো আপনি যদি এই ইফেক্টটাকে যদি আপনি পার্মানেন্ট করতে চান অবভিয়াসলি আপনার এই রেজাল্টটাকে ওই ডেটা ফ্রেমের মধ্যে রিঅ্যাসাইন করতে হবে। অথবা এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এই ইনপ্লেস প্যারামিটার। ইনপ্লেস ইকুয়াল টু ট্রু দিলে তার মানে আপনি অরিজিনাল ডেটা ফ্রেমটাকেই মডিফাই করে ফেলতেছেন। যেমন এটা রান করার পর এখন যদি আমি ডেটা ফ্রেমটাকে দেখি দেখেন এখন আপনার এই এজ কলামটা একবারেই চলে গেছে, অরিজিনাল অ্যারে থেকেই চলে গেছে, জাস্ট আমাদের এই ইনপ্লেস ইকুয়াল টু ট্রু দেওয়ার কারণে। সো এটা একটু বুঝে শুনে করতে হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের অরিজিনাল যে ডেটাটা থাকে সেটাকে আমরা রিপ্লেস বা মানে চেঞ্জ করতে চাই না, সবসময় আমাদের চেঞ্জগুলো একটা ডিফারেন্ট কপিতে রাখতে চাই যাতে হচ্ছে কোনো ভুল টুল হয়ে গেলেও আমরা অরিজিনাল ডেটাটা খুব সহজেই আবার রিট্রিভ করতে পারি। নেক্সট আমরা দেখব কিভাবে আমরা একটি ডেটা ফ্রেমকে ইন্ডেক্স করতে পারি বা স্লাইস করতে পারি। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু নামপাই অ্যারেকে স্লাইস করতে পারি বা ইন্ডেক্স করতে পারি, সিরিজকেও পারি। তো ডেটা ফ্রেমে আমাদের খুব একটা নতুন কিছু নাই। তো আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। অ্যান্ড সিরিজে যেভাবে আমাদের একটা লক আর আই লক অ্যাট্রিবিউট প্রোভাইড করে, সো সেম জিনিসটা আমরা ডেটা ফ্রেমে ইউজ করতে পারবো। তো ফর এক্সাম্পল দেখেন আমরা যদি ডিএফ ডট লক 3 চাই, সো দ্যাট মিনস আমি অ্যাকচুয়ালি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সটা চাচ্ছি। তো আমি যদি এটা রান করি দেখেন ওরা হচ্ছে আমাকে ডেটা ফ্রেমের 3 নাম্বার ইন্ডেক্সের যে ডেটাগুলো আছে সেগুলো রিটার্ন করে দিচ্ছে একসাথে। তো আমাদের 3 নাম্বার ইন্ডেক্সের এজ ছিল হচ্ছে 55, হাইট ছিল হচ্ছে 3, ওয়েট ছিল হচ্ছে 67। সো দেখেন আমাদের 3 নাম্বারটা আমরা পেয়ে গেছি। দেন সিরিজে যেভাবে আমরা মাল্টিপল ইন্ডেক্স একসাথে রিটার্ন করতে পারি, এখানেও আমরা সেম জিনিসটা পারি যে আমাদের ডিএফ ডট লক 023, আমরা এই 3টা ইন্ডেক্স চাচ্ছি 023। সো ওরা হচ্ছে আমাদের এই 3টা ইন্ডেক্সের ডেটাগুলো আমাদের রিটার্ন করে দিবে। আর আপনি যেহেতু এটা সিরিজে যেহেতু একটাই ডিমেনশন মানে একটাই অ্যারে, সো এটা সিরিজের মতো অ্যাক্সেস করতে পারবো আমরা। বাট ডেটা ফ্রেমে তো আমাদের 2টা ডিমেনশন আছে, এটা তো আমরা রো বা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতেছি। বাট এখানে চাইলে আমরা কলাম দিয়েও অ্যাক্সেস করতে পারবো অথবা 2টা কম্বাইনভাবে অ্যাক্সেস করতে পারবো। জাস্ট হচ্ছে আমাদের মাঝখানে একটা কমা দিয়ে সেপারেট করতে হবে। সো কমার বাম পাশে আমরা যা দিব সেগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর কমার ডান পাশে আমরা যা দিব সেগুলো হচ্ছে আমাদের কলামস। সো দ্যাট মিনস আমি অ্যাকচুয়ালি এখানে যেটা চাচ্ছি যে আমাদের ডেটা ফ্রেমের 0, 2 আর 3 নাম্বার ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের এজ আর হাইট কলামগুলো। সো দ্যাট মিনস অ্যাকচুয়ালি এইটার মতোই আমরা চাচ্ছি 0, 2 আর 3 নাম্বার, জাস্ট হচ্ছে এখন আমরা সবগুলা কলাম চাচ্ছি না, আমরা শুধু এজ আর হাইট চাচ্ছি, জাস্ট পার্থক্য শুধু হচ্ছে আমাদের এইটুকু। তো দেখেন আমরা সেম জিনিসটাই পেলাম, জাস্ট হচ্ছে আমাদের কলামটা একটা কলাম পাচ্ছি না, মানে যে 2টা সিলেক্ট করছি শুধু সেই 2টাই পাচ্ছি। তো একইভাবে আপনি ইন্টেজার লোকেশনে ইউজ করতে পারেন আইলক যে প্রপার্টিটা। সো এখানেও দেখেন আমরা 0, 2 আর 3 নাম্বার ইন্ডেক্সটা চাচ্ছি, বাট কলাম চাচ্ছি এখন আমরা 0 আর 1 নাম্বার, যেহেতু আইলক দিয়ে হচ্ছে আপনার ইন্টেজার পজিশন দেওয়া লাগে। তো 0 আর 1 নাম্বার কলাম হচ্ছে আপনার 0 হচ্ছে এজ, 1 নাম্বার কলাম হচ্ছে হাইট। সো সেম জিনিসটাই আমরা পাবো, জাস্ট আমরা এবার আইলক দিয়ে করতেছি। তো এইটুকুই ডিফারেন্ট। এবং চাইলে আমরা এই লক বা আইলকের মধ্যে হচ্ছে আমরা এই স্লাইসিং অপারেটর ইউজ করতে পারি। যেমন এখানে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কমার বাম পাশে হচ্ছে আমাদের ইন্ডেক্স। সো আমরা স্লাইসিংয়ের ফরম্যাটটা আমরা যদি আগের লেকচার থেকে মনে করি যে ফরম্যাট হচ্ছে কোলনের বাম পাশে যেটা থাকবে সেইখান থেকে শুরু হবে, আর কোলনের ডান পাশে যেটা থাকবে সেটার এক ঘর আগে যায় শেষ হবে। সো আমরা ইসেনশিয়ালি 0, 1, 2 নাম্বার ইন্ডেক্স চাচ্ছি 3 এর এক ঘর আগ পর্যন্ত, আর কলাম চাচ্ছি হচ্ছে 0, 1 মানে 2 এর এক ঘর আগ পর্যন্ত। সো আমরা প্রথম 3টা রো আর প্রথম 2টা কলাম চাচ্ছি। সো দেখেন প্রথম 3টা রো আর প্রথম 2টা কলাম। আর সেমভাবে আপনারা হচ্ছে বুলিয়ান ইন্ডেক্স ইউজ করতে পারেন, যেমন আমি এখানে অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি। সো এই জিনিসগুলো আপনাদের বারবার আমি এক্সপ্লেন করছি, বাট আবারও করতেছি যে এইটা যদি আমরা কল করি আসলে কি হবে। যেমন ডেটা ফ্রেম ওয়েট,
সো এইটুকু দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের ডেটা ফ্রেমের যে ওয়েট কলামটা, অর্থাৎ এই কলামটা অ্যাক্সেস করতেছি। দেন আমরা চেক করতেছি কি, যে গ্রেটার দ্যান 20, মানে হচ্ছে যেহেতু একপাশে একটা ভেক্টর, ডেটা ফ্রেমের ওয়েটের তো অনেকগুলো ভ্যালু আছে, আর একপাশে হচ্ছে স্কেলার, সো এই স্কেলার ভ্যালুটা এখানে সবগুলোতে ব্রডকাস্ট হবে। সো ওরা চেক করবে যে ডেটা ফ্রেম ওয়েট, মানে এই কলামের প্রথম ভ্যালুটা 20-এর থেকে বড় কিনা, দ্বিতীয় ভ্যালুটা 20-এর থেকে বড় কিনা, এরকম করে ওরা চেক করবে। চেক করে দেখবে যে প্রথম ভ্যালুটা 20-এর থেকে বড় না, পরেরগুলো বড়। তো দ্যাট মিনস এই সিনট্যাক্স হচ্ছে আমাদের এরকম একটা বুলিয়ান অ্যারে রিটার্ন করবে। সো আমরা চাইলে এই অ্যারেটা দিয়ে আমাদের ডেটা ফ্রেমকে অ্যাক্সেস করতে পারি। সো এইটার ভ্যালু তো আমরা দেখলামই, ফলস, ট্রু, ট্রু, ট্রু। সো এইটাকে যখন আপনি ডেটা ফ্রেম ডট লকের মধ্যে দিবেন, তখন ওরা অ্যাকচুয়ালি প্রথম ইন্ডেক্সটাকে রিটার্ন করবে না, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থটাকে রিটার্ন করবে। ইসেনশিয়ালি শুধু সেই ইন্ডেক্সগুলাই রিটার্ন হবে যাদের ভ্যালু, মানে যাদের ওয়েটের ভ্যালু 20-এর থেকে বড়। তো আপনি যদি নিচের কোডটা আমরা রান করি, দেখেন যেসব আপনার ওয়েট হচ্ছে 20-এর থেকে বেশি, শুধু সেইগুলোই রিটার্ন হয়েছে। আর চাইলে আপনি এটাকে আরও বিভিন্নভাবে কম্বাইন করতে পারেন, লাইক যাদের ওয়েট, যাদের এজ হচ্ছে 20-এর সমান বা তার থেকে বড় এবং 35-এর সমান তার বা তার থেকে ছোট। সো দ্যাট মিনস আমরা 20 থেকে 35-এর মধ্যে যাদের এজ আছে তাদেরকে যাচ্ছি। সো এটা যদি রান করেন, দেখেন 55 এজটা যার ছিল সে বাদ পড়ে গেছে, শুধু আমরা 20 থেকে 35-এর মধ্যে যারা আছে তাদেরকেই পাচ্ছি। আবার আপনি চাইলে এই পুরোটার সাথে আরও এক্সট্রা কম্বাইন করতে পারেন হচ্ছে কলাম, যেহেতু লক ফাংশনে আপনার কমার বাম পাশে হচ্ছে ইন্ডেক্স আর কমার বাম পাশে হচ্ছে কলাম। সো এইটা দিলে হচ্ছে আমরা এই সেম জিনিসটাই পাবো, জাস্ট হচ্ছে মানে এইখানে যা যা পাইছি সেম জিনিসটাই আমরা পাচ্ছি, বাট পার্থক্য হচ্ছে এখন আমরা কলামটাকেও সাবসেট করে দিলাম, যে আমরা শুধু এজ আর হাইট, ওয়েট চাচ্ছি। তো সবই সেম থাকতেছে, জাস্ট আমাদের হাইটটা বাদ পড়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে আমরা অনেক কাস্টম লজিক দিয়ে আমাদের ডেটা সেটকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা ফিল্টার করে আনতে পারি। দেন আমাদের কিছু ডেটা ফ্রেমে কমন কিছু ফাংশন আছে। আসলে এই ফাংশনগুলো অনেক, আমরা ফিউচার লেকচারে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা দেখে নিব। জাস্ট এখানে কিছু কিছু সিস্টেম বা কিছু জেনারেল প্যাটার্ন আমি আপনাদের দেখাইতে যাচ্ছি। যে ফার্স্ট অফ অল হচ্ছে মোটামুটি নামপাই অ্যারেতে যেই ফাংশনগুলো পাওয়া যায়, সবগুলো ফাংশনই তো আপনার এলিমেন্ট ওয়াইজ কাজ করে। সো এই সবগুলো ফাংশনে আপনি চাইলে ডেটা ফ্রেম বা সিরিজ যে কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি নামপাই থেকে যে স্কোয়ার রুট ফাংশনটা নিলাম, সেটা আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে আমাদের ডেটা ফ্রেম ডট লক। আমি সবগুলা রো নিছি, মানে এখানে আমি কোলন কোলন দুই পাশে কিছু না থাকা মানে হচ্ছে একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর কলামটা আমি ইউজ শুধু নিছি এজ। সো দ্যাট মিনস আমি এজের সবগুলা ভ্যালুর স্কোয়ার রুট চাচ্ছি। সো দেখেন আমাদের এজের ভ্যালু ছিল, হয়তো প্রথমটা ছিল 21, সেটার স্কোয়ার রুট হচ্ছে 4, 32-এর স্কোয়ার রুট হচ্ছে 5 দশমিক সামথিং, 33-এর স্কোয়ার রুট হচ্ছে 5 দশমিক সামথিং, আরেকটা বোধহয় আপনার ছিল 55 এজ ছিল, সেটার স্কোয়ার রুট। মানে এইভাবে আপনার সবগুলো ফাংশনই এলিমেন্ট ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্টের উপর অ্যাপ্লাই হবে নামপাই যে ফাংশনগুলো আমাদের দেয়। তো এটা আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারি সিরিজ ডেটা ফ্রেম বা নামপাই এর উপর। আমি এখানে একটা ফাংশন, সিম্পল একটা ফাংশন লিখছি, যে ফাংশন এফ। এই এক্স হচ্ছে আপনার একটা সিরিজ, বা এটা হবে হচ্ছে আপনার ডেটা ফ্রেমের আইদার রো অর কলাম। সো আমি যেটা করতেছি হচ্ছে সেই রো অথবা কলামগুলার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু ডিফারেন্সটা নিচ্ছি। জাস্ট খুবই সিম্পল একটা ফাংশন, জাস্ট আমি লিখে রাখলাম এরকম একটা ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। এখন আমি যেটা করতেছি দেখেন, যে ডিএফ ডট অ্যাপ্লাই, আমি আমার যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটা আমি কল করতেছি এবং বলতেছি আমার অ্যাক্সিস হচ্ছে 0। অ্যাক্সিস 0 মানে হচ্ছে আপনার রো বরাবর আর কি। সো দ্যাট মিনস যেটা হচ্ছে যে এই এফ ফাংশনটা আপনার প্রথমে হচ্ছে এই এজ কলামের প্রত্যেকটা রো ইনপুট হিসেবে যাচ্ছে। সো 21, 32, 33, 35 এই প্রত্যেকটা রো হচ্ছে আপনার ইনপুট হিসেবে যাচ্ছে। সো আমি কি করছি, কল করছি যে এই ইনপুটগুলোর ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্সটা। তো ম্যাক্সিমাম হচ্ছে 55, মিনিমাম হচ্ছে 21, আপনাদের ডিফারেন্স হচ্ছে আপনার 34, কারণ এই দুইটার বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 34। একইভাবে হচ্ছে আপনার হাইটের ক্ষেত্রেও সেম হয়েছে, এই রো ওয়াইজ মানে হচ্ছে অ্যাক্সিস 0, সো দ্যাট মিনস সবগুলা রো হচ্ছে আপনার ইনপুট যাবে এই এক্সের। সো 1, 6, 7, 3, এদের মধ্যে সবচেয়ে বড় 6, সবচেয়ে বড় 7, সবচেয়ে ছোট 1, ডিফারেন্স হচ্ছে আপনার 6। একইভাবে ওয়েটের ক্ষেত্রেও দেখেন সেমই হবে আর কি। তো আবার অপোজিটভাবে যদি আপনি অ্যাক্সিস 1 দেন, দ্যাট মিনস এখন ইনপুটটা যাবে হচ্ছে কলাম ওয়াইজ। দ্যাট মিনস প্রথম রোয়ের এই সবগুলা ভ্যালু ইনপুট যাবে। সো 21 আর 12, সবচেয়ে বড় 21, সবচেয়ে ছোট 12, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 9। সরি, সবচেয়ে বড় হচ্ছে আমাদের 20, সবচেয়ে ছোট হচ্ছে 1, এদের ডিফারেন্স হচ্ছে 20। তারপর সেকেন্ড রো এর ক্ষেত্রে যেন সবচেয়ে বড় হচ্ছে আপনার 32, সবচেয়ে ছোট হচ্ছে আপনার 6, সো আমাদের ডিফারেন্স হচ্ছে 28। তো দ্যাট মিনস অ্যাক্সিস যখন 0 দিবেন তখন হচ্ছে এই ফাংশনের ইনপুট হিসেবে প্রত্যেকটা কলামের সবগুলো রো যাবে, আর অ্যাক্সিস যখন 1 দিবেন
মানে সব কলাম ওয়াইজ হবে। সো দ্যাট মিনস প্রত্যেকটা রোয়ের সবগুলা কলামের ভ্যালু হচ্ছে আপনার এই ফাংশনের মধ্যে ইনপুট যাবে। তো কুইক এরকম কোনো ট্রান্সফরমেশন করানোর জন্য আমরা অ্যাপ্লাই ফাংশনটা ইউজ করতে পারি। আর এছাড়া অনেক সময় হচ্ছে আমরা আমাদের ডেটা সেটটাকে সোর্ট করতে চাই। যেমন হচ্ছে আমাদের ডেটা ফ্রেমটাকে আমি যদি এভাবে রিইন্ডেক্স করি, আমাদের এই ইন্ডেক্সগুলোকে হচ্ছে আমি একটু চেঞ্জ বা শাফল করলাম, 3 1 2 0 করলাম। আপনি চাইলে এই সোর্ট ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে পারেন। সোর্ট ইন্ডেক্স আমি অ্যাক্সিস 0 দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে রোগুলাকে ওরা সোর্ট করবে। আর অ্যাসেন্ডিং ইকুয়াল টু ফলস দিয়ে দিচ্ছি। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আপনার ছোটোর থেকে বড়োর দিকে, ফলস দেওয়া মানে হচ্ছে ছোটোর দিকে বড় হবে না, বড়োর থেকে ছোট হবে। তো দ্যাট মিনস আপনার ইন্ডেক্সগুলো দেখেন বড়োর থেকে ছোট হয়ে যাচ্ছে। আবার একইভাবে আপনি চাইলে সোর্ট ইন্ডেক্সে অ্যাক্সিস 1 দিতে পারেন। অ্যাক্সিস 1 মানে হচ্ছে আপনার কলাম। সো দ্যাট মিনস এখন আপনার কলামগুলা সোর্ট হবে, হাইট, ওয়েট, এজ। সো নর্মালি হচ্ছে আপনার যেহেতু আপনার এখানে টেক্সট মানে এ আগে, তারপরে এইচ, তারপরে ডাব্লিউ, তারপরে মানে লেক্সিক্যালি যদি চিন্তা করেন, সো এইভাবে সোর্ট হবে লেটারের উপর ডিপেন্ড করে। এবং অ্যাসেন্ডিং আমি ট্রু করে দিচ্ছি, মানে সবচেয়ে ছোটোটা আগে থাকবে, বড়টা পরে থাকবে। সো এ যেহেতু আগে, এজ সবার আগে থাকবে, তারপরে হাইট, তারপরে ওয়েট। তো দেখেন ওইভাবেই চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি অ্যাসেন্ডিং ফলস দিয়ে দিতেন তাহলে ওয়েট সবার আগে আসতো, তারপর হাইট, তারপর এজ। তো এই ফাংশন হচ্ছে আপনার ইন্ডেক্স দিয়ে সোর্ট করা। মানে ইন্ডেক্স তো দুইটা হতে পারে, আইদার রো আর কলাম। সো আপনি রো কলাম কীভাবে সোর্ট করতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম আসলে আমরা যেটা চাই যে হচ্ছে ভ্যালিউগুলো দিয়ে সোর্ট করা, যে ওয়েট অনুযায়ী সোর্ট করব বা হাইট অনুযায়ী সোর্ট করব। তো সেটার জন্য আমরা যে ফাংশন ইউজ করি সেটাকে বলা হচ্ছে আপনার সোর্ট ভ্যালিউস। তো ডেটা ফ্রেম ডট সোর্ট ভ্যালিউসের মধ্যে আপনি কোন কলাম ওয়াইজ সোর্ট করতে চান শুধু সেটা দিয়ে দিবেন। যেমন আমি এজ ওয়াইজ সোর্ট করতে চাই। সো দেখেন আমাদের এই ডেটা ফ্রেমটা এখন এজ ওয়াইজ সোর্ট হয়ে গেছে, 21, 32, 33, 55। আপনি চাইলে এখানে মাল্টিপল কলাম দিতে পারেন, যে ফার্স্টে হচ্ছে আমি এজ দিয়ে সোর্ট করব, তারপরে হচ্ছে আমি হাইট দিয়ে সোর্ট করব। অ্যাকচুয়ালি এখানে কোনো রেজাল্ট আসবে না, কারণ হচ্ছে আমাদের এমন যদি হইতো যে একটা এলিমেন্ট থাকতো, মানে আরেকটা এলিমেন্ট থাকতো আপনার, বা ডেটা থাকতো যেখানে এজ হচ্ছে আরেকটা 21 আছে, সেখানে কারোর হাইট হয়তো 2, কারোর হাইট হয়তো 3, তখন হচ্ছে আপনার তাদের মধ্যে একটা সাফল হইতো। তারপরও যদি আমি এক্সাম্পলটা দেখাই, যে সাপোজ আমাদের এই ডিকশনারিতে যখন আমরা ডেটা সেটটা ক্রিয়েট করেছিলাম, এইখানে 21 এজের 2 জনকে দিলাম। একজনের হাইট হচ্ছে আপনার 6, একজনের 1, আর একজনের ওয়েট হচ্ছে লাইক 23, একজনের এটা। তো এটা হচ্ছে আমাদের মানে সেম এজের 2টা মানুষ নিলাম আমরা এখানে। এখন যদি আমরা এটাকে সোর্ট করি মাল্টিপল কলাম দিয়ে, সো প্রথমে যদি আমরা শুধু এজ দিয়ে সোর্ট করি তাহলে হচ্ছে আমাদের দেখেন 21 মানে 21 এজের যারা তারা পরপর আছে, কিন্তু প্রথম জনের হাইট 6, তারপরের জনের হাইট হচ্ছে 1। বাট এখন যদি আমি এখানে হাইট কলামটাকেও দিয়ে দিই, তো দেখেন এখন এই হাইট প্রথম ওই মানে হাইট কলাম দিয়েও এখন সেকেন্ডারি একটা সোর্ট হচ্ছে। সেম এজের মধ্যে যাদের হাইট কম তারা আগে চলে আসতেছে, বড় বেশি যাদের তাদের এটা পরে চলে আসছে। এইভাবে আপনি মাল্টিপল কলাম দিয়ে আর কি সোর্ট করতে পারবেন। আর ফাইনালি কিছু কমন কিছু ফাংশন বা কিছু মানে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস যেটা আমরা খুব কুইকলি করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফিচারগুলোর মধ্যে কোনো কো রিলেশন আছে কিনা। যেমন দেখেন ডেটা ফ্রেম আমাদের একটা CORR একটা ফাংশন আমাদের প্রোভাইড করে। ওরা যেটা করে যে প্রত্যেকটা ফাংশনের মানে প্রত্যেকটা ফিচারের বা কলামের সাথে প্রত্যেকটা ফিচারের কোনো কো রিলেশন আছে কিনা এরকম একটা কো রিলেশন ম্যাট্রিক্স আমাদের আকারে দিয়ে দেয়। যেমন হচ্ছে এজের সাথে এজের অবভিয়াসলি কোরিলেশন থাকবে 100%, কারণ এটা সেম জিনিস। হাইটের সাথে হাইটের থাকবে, বাট দেখেন এজের সাথে হাইটের একটা নেগেটিভ কোরিলেশন আছে, খুবই কম যদিও, তাও স্টিল একটা আছে। বাট এজের সাথে দেখেন ওয়েটের একটা খুব পজিটিভ কোরিলেশন আছে, অলমোস্ট পারফেক্ট পজিটিভ কোরিলেশন। সো এনিওয়ে হয়ে চাইলে আমরা ফিচারের সাথে ফিচারের কোরিলেশন দেখতে পারি। আর এই ফাংশন COV ফাংশনটা দিয়ে আমরা কোভ্যারিয়েন্স দেখতে পারি। আর তারপরে হচ্ছে আপনি যদি এটা তো আমাদের প্রত্যেকটা ফিচারের সাথে বা প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের কোরিলেশন দেয়। বাট আপনি যদি একটা স্পেসিফিক কলামের চান, যেমন আমি ডেটা ফ্রেমের রিলেশন চাচ্ছি শুধু এজ কলামটার সাথে, সো ফাংশনটা হচ্ছে CORR উইথ কোরিলেশন উইথ। তো এখন দেখেন আমাদের এই শুধু এজের সাথে আমাদের এজ, হাইট অ্যান্ড ওয়েটের চলে আসছে। আপনি যদি স্পেসিফিক কলাম চান তাহলে এই CORR উইথ ইউজ করতে পারেন, আর যদি আপনি সবগুলোর সাথে সবগুলোর চান তো এটা ইউজ করতে পারেন। আর আরেকটা ফাংশন হচ্ছে আমাদের ইউনিক ফাংশন। যেমন আমরা একটা সিরিজ ক্রিয়েট করলাম, স্পেশালি ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে এরকম হয় যে আপনার একটা ক্যাটাগরিক্যাল ডেটা আছে, সেখানে অসংখ্য ডেটা, বাট আপনি জানতে চাচ্ছেন হচ্ছে ইউনিক ক্যাটাগরি বা ক্লাস কোনগুলা। সো দেখেন এখানে CA, DA এভাবে আমি অনেকগুলা র্যান্ডমলি মাল্টিপল ভ্যালু দিছি। সো বাট আমি এখানে জানতে চাচ্ছি হচ্ছে ইউনিক ভ্যালু কতগুলো। সো সিম্পলি আমি ডেটা ফ্রেম ডট ইউনিক ফাংশনে যদি কল করি, তো আমাকে বলে দিচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি ইউনিক ভ্যালু হচ্ছে CABD।
বাট এটাই আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট না, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ইউনিক ভ্যালুগুলার কতগুলা করে ডেটা আছে আমাদের, মানে সি কতগুলো আছে, এ কতগুলো আছে, এটা আমরা খুব ইজিলি পাওয়া যাবো হচ্ছে ভ্যালু কাউন্টস দিয়ে। সো আমরা এই সিরিজের উপর ডট ভ্যালু কাউন্ট কল করলে সি কতগুলো আছে, এ কতগুলো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যখন আমরা একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম রান করব। আমরা তখন টার্গেট ভ্যালু ধরেন আপনি পজিটিভ নেগেটিভের মধ্যে ক্লাসিফিকেশন করতেছেন, আপনি জানতে চাবেন যে আপনার ডেটা সেটে পজিটিভ কতগুলো আছে, নেগেটিভ কতগুলো আছে, সিম্পলি আপনার ওই কলামটা ধরে ভ্যালু কাউন্ট কল করবেন, তাহলে ওরা বলে দিবে পজিটিভ কতগুলো, নেগেটিভ কতগুলো। আরেকটা ফাংশন হচ্ছে আমরা চেক করতে চাই যে আমাদের এই ভ্যালিউগুলা যে সি, এ, ডি, এ, এগুলা স্পেসিফিক কোনো রেঞ্জের মধ্যে আছে কিনা। তো এই যে একটা ইজ ইন ফাংশন, ওরা অ্যাকচুয়ালি চেক করতেছে আমাদের এই সিরিজের প্রত্যেকটা ভ্যালু এ অথবা এক্স এর মধ্যে আছে কিনা, বা এ অথবা এক্স কিনা। সো দেখেন প্রথম ভ্যালুটা তো আমাদের আসলে সি, তো সি কিন্তু আসলে আমাদের এও না এক্সও না, সো আমাদের এখানে ফলস আসতেছে, কারণ সি ইজ নট ইন এ এক্স, সো এটা ফলস আসতেছে। বাট দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে আমাদের এ, এ কিন্তু ইন এ অ্যান্ড এক্স, মানে এর মধ্যে কিন্তু এ আছে, সো দ্যাটস ওয়াই এটা ট্রু আসতেছে। সো এইভাবে আমরা চেক করতে পারি যে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি কোনো স্পেসিফিক কোনো মানে কালেকশনের মধ্যে আছে কি না। সো অনেক কাজে লাগতে পারে এরকম ফাংশন। তো পান্ডাস আমাদের এরকম আরও অসংখ্য কনভিনিয়েন্ট ইউটিলিটি ফাংশন আমাদের প্রোভাইড করে আমাদের মোস্ট অফ দ্য ডেটা ট্রান্সফরমেশন এবং ডেটা অ্যাগ্রেগেশন বলেন, ডেটা ক্লিনিং বলেন, ডেটা প্রি প্রসেসিং বলেন, এরকম অনেক কাজ ইজি করার জন্য। বাট এই এই জিনিসগুলো আমরা যখন পরে মডেল ডেভেলপমেন্টের দিকে যাব তখন যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা আমরা দেখে নিব। বাট সোফার আজকের লেকচারে আপনাদের সাথে যেই জিনিসগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আপনার মোস্ট বেসিক, মানে এই নলেজগুলো থাকলে ইন ফিউচারে আপনারা পান্ডাস ইউজ করে যে কাজগুলোই আমরা করব আপনারা মানে ভিতরে ভিতরে কি হচ্ছে বা কি চলতেছে সেই জিনিসটা আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। মানে পরে যখন আপনারা খুব কমপ্লেক্স কোনো একটা কোড দেখবেন, কোনোটাই আপনাদের কাছে মানে একটা ব্ল্যাক বক্সের মতো মনে হবে না, আপনারা বুঝতে পারবেন যে কোন মানে প্রত্যেকটা কোডের কোন লাইন বা কোন ইন্ডিভিজুয়াল অংশটুকু কেমন কাজ করতেছে, কি কাজ করতেছে, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। সো দিস ওয়াজ অল ফর দিস লেকচার। নেক্সট লেকচারে আমরা হচ্ছে একটা অ্যাকচুয়াল একটা খুবই সিম্পল একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম কে নিয়ারেস্ট নেইবার নিয়ে আলোচনা করব, এবং এর পরের লেকচারগুলোতে আমরা মেশিন লার্নিং মডেল কীভাবে ডেভেলপ করে, কীভাবে ইভ্যালুয়েট করে, এইসব থিওরি নিয়ে আলোচনা করবো। এবং সব কিছুর পর আমরা পুনরায় আবার একটা ল্যাবে চলে যাব যেখানে আমরা হচ্ছে একটা ডেটা সেট কীভাবে আমরা লোড করতে পারি, কীভাবে সেই ডেটা সেটটা দিয়ে আমরা মডেল ট্রেন করতে পারি এবং ইভ্যালুয়েট করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। সো সি ইউ ইন দ্য নেক্সট লেকচার্স।